धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭০। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধুসঙ্গ। কার্য পদার্থের কারণ পদার্থে লয় হওয়াই নিয়ম। ঠাকুর বলিতেন এবং শাস্ত্রেও ইহার নানা দৃষ্টান্ত পাওয়া যায় যে প্রকাশ যেখান হইতে বা যে বস্তু বা ব্যক্তি হইতে উৎপন্ন হয়, সেই প্রকাশ পুনরায় সেই স্থলে বা সেই বস্তু বা ব্যক্তির বিশেষ সমীপাগত হইলে তাহাতেই লয় হইয়া যায়। ব্রহ্ম হইতে জীবের উৎপত্তি বা প্রকাশ, সেই জীব আবার জ্ঞান লাভ দ্বারা তাহার সমীপাগত হইলেই তাহাতে লীন হইয়া যায়। অনন্ত মন হইতে তোমার আমার ও সকলের ক্ষুদ্র ব্যক্তিগত মনের উৎপত্তি বা প্রকাশ। আমাদের ভিতর কাহারও সেই ক্ষুদ্র মন নির্লিপ্ততা, করুণা, পবিত্রতা প্রভৃতি সদ্গুণ সমূহের বৃদ্ধি করিতে করিতে সেই অনন্ত মনের সমীপাগত বা সদৃশ্য হইলেই তাহাতে লীন হইয়া যায়। স্থূল জগতেও ইহাই নিয়ম। সূর্য হইতে পৃথিবীর বিকাশ, সেই পৃথিবী আবার কোনো রূপে সূর্যের সমীপাগত হইলেই তাহাতে লীন হইয়া যাইবে। অতএব বুঝিতে হইবে, ঠাকুরের ঐরূপ ধারণার নিম্নে আমাদের অজ্ঞাত কি একটা ভাব বিশেষ আছে, এবং বাস্তবিক যদি গদাধর বলিয়া কোনো বস্তু বা ব্যক্তি বিশেষ থাকেন এবং ঠাকুরের শরীর মনটার উৎপত্তি ও বিকাশ তাহা হইতে কোনো কারণে হইয়া থাকে, তবে ওই উভয় পদার্থ পুনরায় সমীপাগত হইলে যে পরস্পরের প্রতি প্রেমে আকৃষ্ট হইয়া একত্র মিলিত হইবে, এ কথায় যুক্তি বিরুদ্ধই বা কি আছে? অবতার পুরুষদিগের জীবন রহস্যের মীমাংসা করিতে কর্মবাদ সক্ষম নহে, উহার কারণ অবতার পুরুষেরা যে ইতর সাধারণ জীবের ন্যায় নহেন, এই কথা আর যুক্তিতর্ক দ্বারা বুঝাইতে হয় না। তাহাদের ভিতর অচিন্ত্য কল্পনাতীত শক্তি প্রকাশ দেখিয়াই জীব অবনত মস্তকে তাহাদিগকে হৃদয়ের পূজা দান ও তাহাদের শরণ গ্রহণ করিয়া থাকে। মহর্ষি কপিল আদি ভারতের তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন দার্শনিকগণ ঐরূপ অদৃষ্টপূর্ব শক্তিমান পুরুষদিগের জীবন রহস্য ভেদ করিবার অশেষ চেষ্টা করিয়াছেন। কি কারণে তাহাদের ভিতর দিয়া ইতর সাধারণ অপেক্ষা সমধিক শক্তি প্রকাশ হয়, এ বিষয়ে নির্ণয় করিতে যাইয়া তাহারা প্রথমেই দেখিলেন সাধারণ কর্মবাদ ইহার মীমাংসায় সম্পূর্ণ অক্ষম। কারণ ইতর সাধারণ পুরুষের অনুষ্ঠিত শুভাশুভ কর্ম স্বার্থ সুখান্বেষণেই হইয়া থাকে, কিন্তু ইহাদের কৃত কার্যের আলোচনায় দেখা যায় সে উদ্দেশ্যের একান্তাভাব। পরের দুঃখমোচনের বাসনায় ইহাদের ভিতর অদম্য উৎসাহ আনয়ন করিয়া ইহাদিগকে কার্যে প্রেরণ করিয়া থাকে, এবং সেই বাসনার সম্মুখে
ইহারা নিজের সমস্ত ভোগ সুখ এককালে বলি প্রদান করিয়া থাকেন। আবার পার্থিব মান যশ লাভ যে ওই বাসনার মূলে বর্তমান, তাহাও দেখা যায় না। কারণ লোকৈষণা, পার্থিব মান যশ ইহারা কাক বিষ্ঠার ন্যায় সর্বথা পরিত্যাগ করিয়া থাকেন। দেখো না, নর ও নারায়ণ ঋষিদ্বয় বহুকাল বদ্রিকাশ্রমে তপস্যায় কাটাইলেন জগতের কল্যাণ উপায় নির্ধারণের জন্য। শ্রীরামচন্দ্র প্রাণীর প্রতিমা সীতাকে পর্যন্ত ত্যাগ করিলেন প্রজাদিগের কল্যাণের জন্য। শ্রীকৃষ্ণ প্রত্যেক কার্যানুষ্ঠান করিলেন সত্য ও ধর্মের প্রতিষ্ঠার জন্য। বুদ্ধদেব রাজ্য সম্পদ ত্যাগ করিলেন জন্ম জরা মরণাদি দুঃখের হস্ত হইতে জীবকে উদ্ধার করিবেন বলিয়া। ঈশা প্রাণপাত করিলেন দুঃখ শোকাকুল পৃথিবীতে পরম প্রেম স্বরূপ পরম পিতার প্রেমের রাজ্য স্থাপনার জন্য। মোহাম্মদ অধর্মের বিরুদ্ধেই তরবারি ধারণ করিলেন। শঙ্কর অদ্বৈতানুভবেই যথার্থ শান্তি জীবকে এ কথা বুঝাইতেই আপন শক্তি নিয়োগ করিলেন এবং শ্রী চৈতন্য একমাত্র শ্রীহরির নামে জীবের কল্যাণকারী সমস্ত শক্তি নিহিত রহিয়াছে জানিয়া সংসারের ভোগ ও সুখে জলাঞ্জলি দিয়া উদ্দাম তাণ্ডবে হরিনাম প্রচারেই জীবন উৎসর্গ করিলেন। কোন স্বার্থ ইহাদিগকে ওই সকল কার্যে প্রেরণ করিয়াছিল? কোন আত্মসুখ লাভের জন্য ইহারা জীবনে এত কষ্ট স্বীকার করিয়া গিয়াছেন? মুক্তাত্মা শাস্ত্র নির্দিষ্ট লক্ষণ সকল অবতার পুরুষে বাল্যকাল অবধি প্রকাশ দেখিয়া দার্শনিকগণের মীমাংসা সাংখ্যমতে তাহারা প্রকৃতি লীন শ্রেণীভুক্ত। দার্শনিকগণ আরও দেখিলেন অসাধারণ মানসিক অনুভবে মুক্ত পুরুষদিগের শরীরে যে সমস্ত লক্ষণ আসিয়া উপস্থিত হয় বলিয়া তাহারা শাস্ত্র দৃষ্টে স্বীকার করিয়া থাকেন, সে সমস্ত ইহাদের জীবনে বিশেষভাবে বিকশিত। কাজেই ওই সকল পুরুষদিগকে বাধ্য হইয়াই এক নূতন শ্রেণীর অন্তর্গত করিতে হইল। সাংখ্যকার কপিল বলিলেন, ইহাদের ভিতর এক প্রকার মহৎ উদার লোকৈষণা বা লোককল্যাণ বাসনা থাকে। সেজন্য ইহারা পূর্ব জন্মের তপস্যা প্রভাবে মুক্ত হইয়াও নির্বাণ পদবীতে অবস্থান করেন না, প্রকৃতিতে লীন হইয়া থাকেন বা প্রকৃতিগত সমস্ত শক্তি তাহাদের শক্তি, এই প্রকার বোধে এক কল্পকাল অবস্থান করিয়া থাকেন এবং এই জন্যই ইহাদের মধ্যে যিনি যে কল্পে ঐরূপ শক্তি সম্পন্ন বলিয়া আপনাকে অনুভব করেন, তিনি সে কল্পে অপর সাধারণ মানবের নিকট ঈশ্বর বলিয়া প্রতীত হন। কারণ প্রকৃতির ভিতর যত কিছু শক্তি আছে সে সমস্তই আমার বলিয়া যাহার বোধ হইবে, তিনি সে সমস্ত শক্তি ইচ্ছামতো প্রয়োগ ও সংহার করিতে পারিবেন। আমাদের প্রত্যেকের ক্ষুদ্র শরীর মনে প্রকৃতির যে সকল শক্তি রহিয়াছে সে সকলকে আমার বলিয়া বোধ করিতেছি বলিয়াই আমরা যেমন উহাদের ব্যবহার করিতে পারিতেছি, তাহারাও তদ্রূপ প্রকৃতির সমস্ত শক্তিসমূহ তাহাদের আপনার বলিয়া বোধ করায় সে সমস্তই ইচ্ছা মতো ব্যবহার করিতে পারিবেন। সাংখ্যকার কপিল এই রূপে সর্বকাল ব্যাপী এক নিত্য ঈশ্বরের অস্তিত্ব স্বীকার না করিলেও এক কল্পব্যাপী সর্বশক্তিমান পুরুষ সকলের অস্তিত্ব স্বীকার করিয়া তাহাদিগকে প্রকৃতি লীন আখ্যা প্রদান করিয়াছেন। বেদান্ত বলেন, তাহারা আধিকারিক এবং ওই শ্রেণীর পুরুষদিগের ঈশ্বরাবতার ও নিত্য মুক্ত ঈশ্বর কোটিরূপ
দুই বিভাগ আছে। বেদান্তকার আবার একমাত্র ঈশ্বর পুরুষের নিত্য অস্তিত্ব স্বীকার করিয়া এবং তিনিই জীব ও জগৎ রূপে প্রকাশিত রহিয়াছেন বলিয়া ওই সকল বিশেষ শক্তিমান পুরুষদিগকে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব ঈশ্বরের বিশেষ অংশ সম্ভূত বলিয়া স্বীকার করিয়াছেন। শুধু তাহাই নহে, এইরূপ পুরুষেরা লোককল্যাণকর এক একটি বিশেষ কার্যের জন্যই আবশ্যক মত জন্মগ্রহণ করেন এবং তদ উপযোগী শক্তিসম্পন্ন হইয়া আসেন দেখিয়া ইহাদিগকে আধিকারিক নাম প্রদান করিয়াছেন। আধিকারিক অর্থাৎ কোনো একটি কার্যবিশেষের অধিকার বা সেই কার্যটি সম্পন্ন করিবার ভার ও ক্ষমতাপ্রাপ্ত। এইরূপ পুরুষ সকলেও আবার উচ্চাবচ শক্তির প্রকাশ দেখিয়া এবং ইহাদের কাহারও কার্য সমগ্র পৃথিবীর সকল লোকের সর্বকাল কল্যাণের জন্য অনুষ্ঠিত ও কাহারও কার্য একটি প্রদেশের বা তদ অন্তর্গত একটি দেশের লোকসমূহের কল্যাণের জন্য অনুষ্ঠিত দেখিয়া বেদান্তকার আবার এই সকল পুরুষের ভিতর কতকগুলিকে ঈশ্বরাবতার এবং কতকগুলিকে সামান্য অধিকারপ্রাপ্ত নিত্য মুক্ত ঈশ্বরকোটি পুরুষ শ্রেণীর বলিয়া স্বীকার করিয়া গিয়াছেন। বেদান্তকারের ওই মতকে ভিত্তিরূপে অবলম্বন করিয়াই পুরাণকারেরা পরে কল্পনা সহায়ে অবতার পুরুষদিগের প্রত্যেকে কে কতটা ঈশ্বরের অংশ সম্ভূত ইহা নির্ধারণ করিতে অগ্রসর হইয়া ওই চেষ্টার একটু বাড়াবাড়ি করিয়া বসিয়াছেন এবং ভাগবতকার এতে চাংশাকালা পুংসা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং 1/3/28 ইত্যাদি বচন প্রয়োগ করিয়াছেন। আমরা ইতঃপূর্বে পাঠককে এক স্থলে বুঝাইতে চেষ্টা করিয়াছি যে গুরুভাবটি স্বয়ং ঈশ্বরেরই ভাব। অজ্ঞান ও মোহে পতিত জীবকে উহার পারে স্বয়ং যাইতে অক্ষম দেখিয়া তিনিই অপার করুণায় তাহাকে উহা হইতে উদ্ধার করিতে আগ্রহবান হন। ঈশ্বরের সেই করুণাপূর্ণ আগ্রহ এবং তদ্ভাবাপন্ন হইয়া চেষ্টাধী শ্রী গুরু ও গুরুভাব। ইতর সাধারণ মানবের ধরিবার বুঝিবার সুবিধার জন্য সেই গুরুভাব কখনো কখনো বিশেষ বিশেষ নরাকারে আমাদের নিকট আবহমান কাল হইতে প্রকাশিত হইয়া আসিতেছে। সেই সকল পুরুষকেই জগৎ অবতার বলিয়া পূজা করিতেছে। অতএব বোঝা যাইতেছে অবতার পুরুষেরাই মানব সাধারণের যথার্থ গুরু। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।